তো আমার মাথা যে পাগড়িটা মাথায় দিয়ে আমি নামাজ আদায় করি, সেই পাগড়িটা আপনাদের সামনে আমি একটু বিছাইয়ে দিলাম, মাত্র 10 মিনিট। আপনি মনে করেন না যে হুজুর আর ওয়াজ করবে না, নকশাবন্দি ওয়াজ হবে, মাইজ ভান্ডারি ওয়াজ হবে, আরো কত ওয়াজ আছে ইনশাল্লাহ। মাত্র 20টা মিনিট আপনারা একটু আসেন তো, পকেটে একটু হাত দেন, আপনার মান নামে বাপের নামে। আমি 10,000 20,000 চাচ্ছি না, 50 টাকা থাকলেও দিবেন, 100 টাকা থাকলে 50 টাকা দিবেন, 20 টাকা থাকলে 10 টাকা দিবেন। শুধু সুন্নি সুন্নি করে লাফাইলে হবে না, আগে মাল কুরবানি করো, তারপরে জান কুরবানি করো। আমার এই 10 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে আমি প্রাণ ঢালা দোয়া করব আজকের এই সুন্নি সম্মেলনে। আগামী 6তম যারা যারা দান করবেন, আমি একটা দোয়া করব, এই হাত যেন কোনো কাফের বেঈমানের কাছে টাকার অভাবে নিচু না হয়। একটু উঠে আসেন ভাইয়েরা, যে যা পারেন। এখানে কোনো ধরা বান্ধা নিয়ম আইন কানুন নাই যে এত টাকা দিতেই হবে। তাড়াতাড়ি চলে আসেন তো, যত লেট করবেন ওয়াজ তত লেট হবে। আমার মাথার পাগড়িটা দিলাম, আপনাদেরকে একটু কষ্ট হলো না যে বাঙালি হুজুর আমাদের প্রধান বক্তা, সে বক্তা মূর্খ হোক, প্রধান বক্তা তো বটে, তার মাথার পাগড়িটা বিছাইয়ে দিল। আমাদের এই মাহফিলের খরচ, তবারকের খরচ, কত খরচ একটু দেখান তো। ওহাবিরা আমাদেরকে দেখতে পারে না, ওরা সারাদিন 4-5টা ছেলে রোদ্রের মধ্যে বসায় দিয়ে মাইক দিয়ে কয়, দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাইখেন কবরে, এইভাবে বলে সারাদিনে পাইছে 600, মাইক আলা নিছে 550, পাইছে কত 600, আর মাইক আলা নিছে। এই ধরনের কিছু নবী বিরোধী, মুনাজাত বিরোধী, কিয়াম বিরোধী, দুরুদ বিরোধী মাহফিলের ভিতরে না আসলেও তারা বাইরে কান পাইতে শুনতেছে। তাড়াতাড়ি চলে আসেন আমাদের সুন্নি ভাইয়েরা, একটু দেখায় দেন আমরা কেমনে দান করি। তাড়াতাড়ি চলে আসেন। এতদিন মাটির ভিতরে হবে ঘর রে, নারায়ে তাকবীর। দেখো সুন্নি ভাইয়েরা, টাকা 10 টাকার নোট হোক, উঠে আসার ভাবটা দেখো। ও কমিটির ভাইয়েরা, একটা চাদর যদি আমার মা বোনের ভিতরে দিয়ে আসতেন। আমার মা বোনেরা বিধবা, তার স্বামী নাই। আমার মা বোনেরা এতিম, তার মা নাই বাবা নাই। ও মা বোনেরা, কমিটির মানুষ যদি তোমাদের কাছে একটা চাদর দিয়ে আসে, তোমার শাড়ির আসলের 2 টাকার একটা নোট হলো, তোমার মা বাপকে দিও। তাড়াতাড়ি চলে আসেন ভাইরা, আমার বন্ধুরা। আর মনে করেন না সারা রাত ব্যাপী মাহফিল হবে। এরপরে ধরবো মুজাদ্দাদ আল ফেসানি, তারপরে যেহেতু সভাপতি মাইজ ভান্ডারি, কিছু মাইজ ভান্ডারি ওয়াজ না করলে আমি শান্তি নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তাড়াতাড়ি আসেন ভাইরা আমার। চিনে নে তোরা আপনার, এটা পাগল নাকি? আমি বলে দিয়েছি মহিলার ভিতরে চাদর নিয়ে যান। মা বোনেরা বিধবা, আপনার স্বামী নাই, এতিম, মা নাই বাবা নাই, আপনারা কিছু টাকা দিবেন। আবার আমার কানের কাছে এসে বলছে মহিলা, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি চলে আসেন ভাইয়েরা আমার বন্ধুরা। একটা মানুষও বসে থাকবেন না, আপনার পকেটে টাকা নাই, পাশে আপনার বন্ধুর কাছ থেকে 5 টাকা ধার করে নিয়ে আজকে এই সুন্নি মাহফিল, ইমাম হাসান হুসাইন সংগঠনের এই মাহফিলটাকে বাঁচান। আর যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর 6তম, নাকি এবার হলো 5তম, আগামী বছর হবে 6তম, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম, আমি আমার নবীর পাগল, আমি ইমাম হাসান হুসাইনের পাগল, আমি মাওলানা আলীর পাগল, আমি খাতুনে জান্নাতের পাগল, আগামী বছর 365 দিন পরে যেদিন মাহফিল আসবে আমি মাত্র 25 কেজি ওজনের একটা চাউলের বস্তা দিব, এরকম যদি কেউ বলতে পারেন, 1 বছর পরে চাউলের বস্তা দিতে হবে। আমি দোয়া করব আপনার জীবনে যেন সংসারে ভাতের অভাব না হয়। একটা লোককে হাত তোলা যায়, চাকরি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, ব্যবসা করেন, 1 বছর 365 দিন পরে আসবে এই মাহফিল, যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর এই তবারক খাবে উলামায়ে কেরাম, এই তবারক খাবে আলেম উলামা, এই তবারক খাবে মই মুরব্বী, এই তবারক খাবে মাসুম বাচ্চারা। যদি কেউ মনে করেন যে না আমার মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো, হুজুর তো 50 কেজি চাই নাই, 100 কেজি চাই নাই, মাত্র 25 কেজি চাউলের একটা বস্তা আগামী বছর তবারকের মধ্যে কে দিবেন? একটু হাতখানা এই নিশি রাত্রিতে আমার মাওলাকে দেখায় দেন। কি নাম? 50 কেজি, আমি চাইছি 25।
নারায়ণ তাকবীর। আর পাগলের দল ইমানদার আছে কি নাই? ওই ওয়াহাবিরা এভাবে চিল্লালে জীবনে 50 কেজি চাউল দিবে না। এখানে ইমাম হুসাইনের নামের বরকত আছে। আর যে জায়গায় তকবীর দেয়, বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের গুণ হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। গৌসে পাকের নাম যেখানে বলা হয় তার বরকত হয়ে যায়। চাইল বক্তা 25 কেজি, আর দিল পাগলের নাম কি? উজ্জ্বল। উজ্জ্বল দিল 50 কেজি। জোরে কোন মারহাবা। আরে ভাই উজ্জ্বল, আমি হতে পারি গরিবের সন্তান, এই হাত দিয়ে আমি 10 বার কাবা জিয়ারত করেছি। আমার প্রাণের দোয়া রইল রে, তোর বেটা বেটি জীবনে ভাতে কাপড়ে অভাব হবে না। আমি মরণের আগে আল্লাহ উজ্জ্বলকে তুমি কাবার মেহমান বানায়ো, আমার দয়ার নবীর রওজাখানা জড়িয়ে ধরার সুযোগ দিও। উজ্জ্বলের পক্ষে একবার বলেন আমিন। আমিন। আরেকটা কে, কি নাম? কায়রুল। এক বস্তা। নারায়ে তাকবীর। মাইক ম্যান দেখিছেন? মাইক ম্যানও দেয়। মারহাবা কোন? কয় বস্তা হলো? আমি তো চাইছিলাম 1 বস্তা, আপনারা দিলেন কয় বস্তা? কোথায়? কি নাম? রাজীব 1 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একটা বস্তা। আদি পিতা তুমি ছিলে নূরে রহিম রহমান। মারহাবা বলে। 4 হালে কালে কালে উজ্জালিলা দোজাহান, আদি পিতা তুমি ছিলে। আরেক বস্তা দেব আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী। আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী। নারায়ণ তাকবীর। বাবা খনেক থাকে আসমানেতে, মাইজ ভান্ডারী আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী। খনেক নামে জমিনেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। 2 কুলের সুলতান ভান্ডারী, 2 কুলের সুলতান। কত মহামনি ঋষি আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী, নাম জপে তার দিবানিশি। ওই নামেরই গুণেতে পাই মোরা দেহে প্রাণ। আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী 1 বস্তা। বস্তা হলো 4টা। আমিন কম বস্তা। হ্যাঁ, কুন্ডা শফিকুল ইসলাম কুন্ডা, শফিকুল ইসলাম কুন্ডা আছে আছে। নারায়ে তাকবীর। আল্লাহ শফিকুল ইসলাম, আমি দোয়া করি মুসাফির, আমি মরার আগে যেন শুনতে পাই শফিকুল হাজি হয়ে গেছে। সব আল্লাহ পারে, পারে। আজকে যে রাজা ধীরাজ, কবি নজরুলের কথা। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যান। শফিকুলের বস্তাটা দিয়ে 5 বস্তা হলো। নাদিম 25 কেজির 1 বস্তা। নারায়ে তাকবীর। 6 বস্তা। সুন্নিদের অভাব আছে। আগামী বছর এর থেকে বেশি লোক হবে, বেশি তবারক হবে। নাদিম 1 বস্তা, 6টা হইল। 7 নম্বর বস্তা কার কপালে আছে জানি না রে। কেটা ঢাকা থেকে? কোনটা? শাহজাহান সরকার ঢাকা থেকে এসেছে। 1 বস্তা। কার নাম? সুমন। সুমন 1 বস্তা। শাহজাহান কেটা? সুমন 1 বস্তা। 7টা ঢাকা থেকে। শাহজাহান কোনটা? সাজন সরকার 1 বস্তা। মাইজ ভান্ডারী। হ্যাঁ, কত মহামনি ঋষি মাইজ ভান্ডারী গান। নাম জপে তার দিবানিশি।
ওই নামেরই গুণেতে পাই মোরা দেহে প্রাণ। আর পাগল মাইজ ভান্ডারি কেন, কত ডিজাইনের গান শুনবা, এর ভিতরে হাজার হাজার লালন গীতি আছে। এমন লালন গীতি আছে যা শোনো নাই। সমুদ্রের কিনারে বসে লালন গীতি, জল বিনে চা তো কি মোল। সুর ঠিক আছে না? ওরে বিধি আয় রে বিধি। আমার এখানে এক ফকির আছে, বৃদ্ধ হয়ে গেছে, গান গায়। চলিতে চরণ চলে না, চালা দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই। তাই তো রে, মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমালো। কথা ঠিক কিনা? গেল রে, কি করে গেলি? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কি নাম? সুজন, সাজন মাইজ ভান্ডারী, নারায়ে তাকবীর। জোরে কোন মারহাবা। মা বোনেরা মনে হয় টাকা পয়সা দিবে না নাকি? আচ্ছা আসুক দেখি, দিতেও তো পারে। মাসাসিরা বেশি করে টাকা পাঠাও, একটা কথাও তোমাদের বিরুদ্ধে বলবো না। আমার মাইজ ভান্ডারী ভাইয়ের চাউলের বস্তাটা দিয়ে কয়টা হলো? 8টা। আর মাত্র 2টা বস্তা দরকার। ওহাবিরা যারা মাইকের আওয়াজ যাচ্ছে তারা কিন্তু ঘুমায় না। ওর বউ কয় ছটফট করো কেন, ঘুমাও না কেন? বলে আমরা সারা বছর 1 বস্তা চাউল আদায় করতে করতে স্যান্ডেল শেষ হয়ে যায়। আর কোত্থেকে এক বুড়া বক্তা আনছে, 8 বস্তা চাউল আদায় হয়ে গেল, 20 মিনিট হয় নাই। 9 নম্বর বস্তাটাকে দিবেন, মুখের চামড়া ছিঁড়ে যদি মারপার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আপনার 10 বার কাবা জিয়ারত করে হাত দিয়ে দোয়া করে দিয়েন। 48 বছর আমি মাইজ ভান্ডার যাই, খোদার কসম আমি এখন পর্যন্ত জুতা পায়ে দিই না। অনেক বক্তা বলে বাঙালি হুজুর সবাই তো জুতা পায়ে দেয়, আপনি দেন না কেন? বলে এই মাইজ ভান্ডারের জমিনে কত অলি গাউস কুতুব সেজদা দিয়েছে, আমি বেয়াদবের মতো ওই সেজদার উপরে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবো না। এটা মাইকালা দিয়েছে, না ডেকোরেটর মালিক, ডেকোরেটর মালিক সুরজ মিয়া। 1 বস্তা। একটু জোরে কর আমিন। আমিন। আরে আমিনেরও দৌড় কমে যাচ্ছে, জোরে কর আমিন। আর 1 বস্তা কার কপালে যে আছে বাবা, টাকা থাকলেই হজ হয় না, টাকা থাকলে দান করা যায় না। নাম না বলেন। হয়েছে, হাত উঠে পড়েছে মনে হয়। ফাইজুল। ফাইজুল, ফাইজুল, নারায়ে তাকবীর। আমারা চাইছে মাইজ ভান্ডারী, মাইজ ভান্ডারী। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আইসো। মাইজ ভান্ডারী মুরিদ। দয়ার ভান্ডার তুমি, গান ঠিক আছে নি? রহমতের খনি তুমি, নিজে দয়া করে নিজে গুণে দাও না আমায় উদ্ধারি, নৈরাশ করো না বাবা ভান্ডারি। আমার মাইজ ভান্ডারি আলারা দেখো চাইল কেমনে দেয়। আবার তোমরাই বলবা মাইজ ভান্ডারি আলারা পাকা ভণ্ড, তাহলে চাল ফেরত দাও। চাউল ফেরত দাও। চাইল হলি বাবার ভণ্ড বলবা, তাহলে কেমন মুসলমান তুমি? 10 নম্বর বস্তাতে আমার মাইজ ভান্ডারি এক ভাই, কি নাম? ফাইজুল। ফাইজুল মাইজ ভান্ডারি, নারায়ে তাকবীর। আবার কেডা? রতন চিশতিয়া। মাইজ বস্তা চিশতিয়া। এই রতন ভাই জমাকরা। আজমিরে লাগাইয়া কিস্তি, নাম ধরিলা মঈনুদ্দিন চিশতি। মারহাবা। রতন চিশতি 1 বস্তা। কয় বস্তা হলো? 11। লজ্জাও লাগতেছে, আবার মনে কয় যার 1 বস্তা চাই 12 সমান করে দিই, তা লজ্জা লাগতেছে। আর 1টা বস্তা উস্তাদের মায়ের, এদেশে কয়নি উস্তাদের মায়ের। শের বস্তা ডাকার কপালে হবে রে তোমার,
হ্যাঁ সব মাইজ ভান্ডারি মারহাবা কন মারহাবা। জোরে কন মারহাবা। আচ্ছা ওই আক্কাস আলী মাইজ ভান্ডারি যাই যদি বলে মাইজ ভান্ডার শরীফে যাই দাঁড়ায় কয়